This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং, সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। তৃতীয়ার ভোরে বৃষ্টির দ্বিশতক শহর কলকাতায়। উৎসবের শহরে বিপর্যয়, রাতভর নাগারে বৃষ্টি চলছে। রেকর্ড বৃষ্টিতে জল থই থই কলকাতার বিভিন্ন প্রান্ত। শহরের উত্তর থেকে দক্ষিণ জলমগ্ন পুরো কলকাতা। সল্টলেকের বিস্তীর্ণ সল্টলেক সেক্টর 5 এর বিস্তীর্ণ অংশ জলের তলায়। এই মুহূর্তে সরাসরি সল্টলেক সেক্টর 5 থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্ত রয়েছেন। প্রদীপ্তর কাছে চলে যাবো। প্রদীপ্ত, তুমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছো, কি ছবি ধরা পড়ছে সেখানে? দেখো, এখনো জলমগ্ন, বৃষ্টি থেমেছে প্রায় 6 ঘন্টা হতে চললো। তুমি আমার সহকর্মী অভিজিৎ যে ছবিটা তুলে ধরছে, দেখতেই পাচ্ছ যে আমরা এই মুহূর্তে রয়েছি ওয়েবেল মোড়ের কাছে, যা সেক্টর 5 এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংযোগ রাস্তা। এবং অভিজিৎকে বলবো যে কলেজ মোড়ের অংশটাও যদি অভিজিৎ একবার তুলে ধরার চেষ্টা করে। তুমি দেখতেই পাচ্ছ যে ভোগান্তিটা কোন পর্যায়ে পৌঁছাচ্ছে, তার কারণ দীর্ঘ সময় কেটে গিয়েছে, এখনো পর্যন্ত জল সেই অর্থে নামছে না। এবং এই ছবিটা হয়তো আমরা একটা অংশে তুলে ধরছি সল্টলেকের বিস্তীর্ণ অংশ জুড়ে এখনো পর্যন্ত এই ছবিটাই কিন্তু ধরা পড়ছে। এবং তার ফলে যানবাহন যেমন অপ্রতুল হয়েছে, নিত্যযাত্রীরা যারা আসেন অফিসে, অনেককেই দেখা যাচ্ছে এমনকি বহু জায়গা থেকে মোটর বাইকও কিন্তু খারাপ হচ্ছে, বহু জায়গায় সেই দৃশ্যও ধরা পড়ছে। এবং এই যে সাধারণ মানুষ দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন বাসের জন্য, বাস নেই, মেট্রো বিগড়েছে, শিয়ালদা থেকে দক্ষিণ শাখা অথবা উত্তর শাখা, মেন শাখা, সর্বত্রই কিন্তু ট্রেন দীর্ঘ সময় দেরিতে চলছে, কোথাও একেবারেই চলছে না। ফলে খুব স্বাভাবিকভাবেই এই যে মেঘভাঙা বৃষ্টি গতকাল রাতে হলো, তার প্রভাবে এখনও শহরবাসী একেবারে দুর্ভোগের মধ্যে রয়েছে, ভোগান্তি চূড়ান্ত। এবং কিছুক্ষণ আগে কলকাতার মেয়র যে কথা জানাচ্ছেন যে দীর্ঘ সময় লাগবে, এবং তবে সল্টলেকের তরফ থেকে কত পরে এই জল নামানো সম্ভব হবে সেই অর্থে কিন্তু পুরসভার তরফ থেকেও এখনো পর্যন্ত জানানো হয়নি। ধীর গতিতে যান চলাচল করছে, তারই মধ্যে দিয়ে মানুষজন তারা অফিস যাওয়ার চেষ্টা করছেন। কোথাও কোথাও এটাও দেখা যাচ্ছে যে ভ্যান ঠেলে নিয়ে সেখানে মানুষজন পৌঁছানোর চেষ্টা করছেন। এবং বহু জায়গাতেই যেহেতু তোমায় বলছিলাম যে বাস অপ্রতুল, ফলে মানুষজনের দুর্ভোগ কিন্তু ক্রমশ বেড়ে চলেছে। এবং কতক্ষণে এই পরিস্থিতি স্বাভাবিক হবে আর সেটা এখনো পর্যন্ত স্পষ্ট করে প্রশাসনের তরফ থেকে যেমনটা জানানো হয়নি। আকাশের মুখও কিন্তু বারবার ভার হয়ে আসছে, কখনো ছিটেফোঁটা বৃষ্টিও পড়ছে। এরপর যদি বৃষ্টি বাড়ে তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে আশঙ্কায় রয়েছে যেমনভাবে কলকাতাবাসী, তেমনই একই অবস্থা সল্টলেকবাসীর। এবং এই যে গোটা বিস্তীর্ণ এলাকা কলকাতা এবং কলকাতা লাগোয়া যে এলাকাগুলো রয়েছে, সেখানকার এই পরিস্থিতিতে প্রশাসনের তরফ থেকেও কিন্তু সেই অর্থে এখনো পর্যন্ত কোনো উদ্যোগ চোখে পড়ছে না। মানুষজন এই জল ঠেলেই তারা তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। এবং যেহেতু একেবারে কাজের দ্বিতীয় দিন, আর কয়েকদিনের মধ্যে সরকারি ক্ষেত্রে ছুটি পড়ে যাবে বৃহস্পতিবার হয়ে যাওয়ার পর, ফলে কাজের ক্ষেত্রেও একেবারে শেষ সপ্তাহ চলছে উৎসব মরশুমের বাংলার জন্য। সেই সময় এই ধরনের মেঘ ভাঙা বৃষ্টি যে স্বাভাবিকভাবেই শহরবাসীকে, শহরতলির মানুষকে ভোগান্তিতে ফেলেছে তার বলার অপেক্ষা রাখে না। এবং এই পরিস্থিতি, এই যে বিস্তীর্ণ অংশ, অভিজিৎ যেদিকেই ক্যামেরা চোখ ঘোরাচ্ছে এবং ক্যামেরা ঘুরছে, আমাদের যত দূর চোখ যাচ্ছে সর্বত্রই কিন্তু এই ছবিটাই ধরা পড়ছে। অন্তত সেই ছবিটাই আমরা বারংবার তুলে ধরার, আমাদের অন্যান্য সহকর্মীরাও সেই ছবিটাই শহরের বিভিন্ন প্রান্ত থেকে তুলে ধরছেন। এবং যারই মধ্যে প্রায় 7 জনের মৃত্যুর খবর এসেছে এখনো পর্যন্ত। একেবারে প্রদীপ্ত, একেবারেই খুব সাবধানতা অবলম্বন করে তোমরা কাজ করো, কেননা এই মুহূর্তে যারা বাড়ির বাইরে আছেন তাদের অবস্থা, তাদের পরিস্থিতি কি, সেই ছবিগুলো আমরা তুলে ধরছি। যখন গোটা শহর কলকাতা জলের তলায়, তখন সাধারণ মানুষের পাশে রয়েছে TV9 বাংলা। প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। প্রয়োজন না হলে বাড়ি থেকে বেরোবেন না। অন্তত এই মুহূর্তে জল যন্ত্রণার ছবিটা দেখে একটাই কথা বলা যায়, সরাসরি আমরা রাজারহাটের ছবিটা দেখে নেওয়ার চেষ্টা করব। রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, তুমি যে জায়গায় রয়েছো, যেখানে রয়েছো, কি ছবি ধরা পড়ছে সেখানে?
একদমই দেখো, আমি ছবি দেখাবার চেষ্টা করি। এটি হচ্ছে বিমানবন্দর সংলগ্ন নারায়ণপুর নিরঞ্জনপল্লী এলাকা এবং বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, অর্থাৎ যে বিমানবন্দরের যে অ্যাঙ্কেল হিল সমান জল, যে 4টি পাম্প চালিয়ে যে জল নিষ্কাশন করা হচ্ছে, সেই জল সম্পূর্ণরূপে কিন্তু এই নিরঞ্জনপল্লী এলাকায় পুরো ভেসে গেছে। এবং দেখাবার একটু চেষ্টা করি, এই সেই বিমানবন্দর দেখছো, বিমানবন্দরে কিন্তু হ্যাঙ্গারে দাঁড়িয়ে রয়েছে বিমান, এবং তার পাশে অর্থাৎ বিমানবন্দর সংলগ্ন যে পাঁচিল রয়েছে, সেই পাঁচিলের ঠিক পেছন দিকটা অর্থাৎ যে জল নিষ্কাশন ব্যবস্থা করা হচ্ছে 4টি পাম্পের মাধ্যমে, সেই পাম্পের জল কিন্তু এইখানে এসে পৌঁছচ্ছে, অর্থাৎ নিরঞ্জনপল্লীতে এসে পৌঁছচ্ছে। একটু কথা বলার চেষ্টা করি সাধারণ মানুষ অর্থাৎ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে, তারা কি ধরনের দুর্ভোগের মধ্যে পড়ছে একটু দেখাবার চেষ্টা করি। এই যে জায়গাটা, দিদি এই যে জায়গা কি মানে জল হলে কি অবস্থা রয়েছে এখানে? আপনাদের কি অবস্থা হয়ে রয়েছে? আমাদের অবস্থা বলতে খুবই মানে একটু বৃষ্টি হলেই এখানে ওরকম জল উঠে যাচ্ছে, ওই দিকটার জল আসে রাস্তা এখানে, মানে একেবারে আমরা বুঝতেই পারছি এই মুহূর্তে শহরে যে প্রান্তেই চোখ ঝাঁক না কেন একটাই ছবি, শুধু জল আর জল, জল যন্ত্রণা এই মুহূর্তে রয়েছে শহর কলকাতা।